এটাই আমাদের বাসা। দরজা লাগাই দিই। চল মোটরটা দিয়ে ভিতরে আছে কিনা। সালাম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আরে সুজন মিয়া, কি খবর? বাড়ির থেকে আইসা হইলো শেষ পর্যন্ত? আমি তো আপনার চিন্তায় তো। আর আমি একা আহি না। এটা বাকি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমাদের গ্রামেই থাকে, বুঝছেন, গরিব মানুষ। ওর বাবা মানে নাই, এখন গ্রামে বড় ভাইও নেই। কি করবো, চাকরি বাকরি কিছু একটা যদি ব্যবস্থা করে দেন কাজ কামের, তাইতে সাথে করে। ঠিক আছে ঠিক আছে, অসুবিধা নেই, বসো এখানে বসো। খারাপ থাকবে কেন, তোমরা আসলে বসো বসো। ভালো তো, ওই লেখাপড়া করটুক 8 পর্যন্ত। দেখ ভালো, যা পারছে, গরিব মানুষ বুঝেন না। হবে চাকরি হবে, সমস্যা নাই। কিন্তু আপাতত তো মাসের ভাঙতি মাস তো, এখন তো জয়েন করা যাবে না। এই কয়দিন থাকুক আমার এখানে নাকি? হ্যাঁ থাকবে, সমস্যা ওই খাবার দাবার পাকশাক করতে পারো? তাহলে তো হলোই। মোটামুটি আপাতত আমাদের দুজনকে পাকশাক করে খাওয়াবে, তুমিও খাবে, খালি আমাদের খাবে না। ঠিক আছে? তারপর 1 তারিখ থেকে জয়েন করবে। হ্যাঁ তাহলে ওইটাই বলে, মানে কি কইছে বুঝছো তো, ভাই কইতাছে যে তুমি যে কয়দিন এখানে চাকরি বাকরি না হয় ওই কদিন এখানে আমাদের রান্না বাড়া তো করাই লাগবো, তাই না? তো তুমি রান্না বাড়া করলা, আর আমরা একসাথে সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। আর ওই যে তোমার চাকরি 1 তারিখের মধ্যে যদি চাকরি হয়ে যায় তখন তো তুমি চাকরি নিয়ে নেবা। হ্যাঁ ভাই হবে, মানে হবে ভাই, বড় ম্যানেজার না আমাদের ওখানে 2টো পোস্ট খালি আছে, যেহেতু 8 পয়সা সমস্যা নেই, মোটামুটি হবে, চলবে, সমস্যা নেই। হ্যাঁ আপনি যেটা বুঝেন, ভালো বুঝেন, এটা দিয়ে দেন। ঠিক আছে তাইলে ফ্রেশ হয়ে গেল। আগে কোথাও চাকরি চাকরি করছে কিনা? না, গ্রামের মাইয়া চাকরি কই করবো, কি করবো, আগে তো বুঝে শুনে নিলে হবে নাকি? ঠিক আছে যাও, ওই ফ্রেশ ট্রেশ কি খাইছে না খাইছে একটু যাও, ব্যবস্থা করো। আচ্ছা ঠিক আছে, আসো আমার সাথে আসো। মেয়েটা তো দেখতে খুব ভালো, 8 পাস, গঠন তো খুব সুন্দরী। যাক, চলবে, চাকরি তো হয়ে যাবে। আমি যখন আছি চাকরি হয়ে যাবে, আরো কত কিছু হবে। আরে পাগলি, এত চিন্তা করো না। এখন যখন তোমার নিয়ে আসছি, চাকরির ব্যবস্থা হবে। ভাই অনেক বড় অফিসের ম্যানেজার, ঠিক আছে? হ্যাঁ যেহেতু কইছে চাকরি দিয়ে দিব, তাইলে চাকরি হয়ে যাবো। হ্যাঁ কাছে তার কই নাই যে তোমার সাথে আমার প্রেম আছে, কইছে যে গরিব মানুষের মাইয়া। হ্যাঁ আবার হ্যাঁ ভিতরে একটা মায়া দয়া আছে আলাদা, ঠিক আছে? মনে করো হ্যাঁ তোমার ব্যবস্থা করে দেবো, এইটা নিয়ে চিন্তা নেই। এমন 2-4 দিন আইসো, বেরাও, খাও, ঘুরে ফিরো, সমস্যা কিসে? তোমার নিয়ে করতে যাবো। আমি অফিস থেকে আইসে ছুটি নিয়ে তোমার নিয়ে একেবারে সিনেমা দেখে আমি হ্যাঁ হলে সিনেমা দেখছো, দেখো না বড় পর্দা। আজকে নিয়ে যাবো। আচ্ছা আরেকটা কথা, এখন তো ভাই বাসায় নেই, তাই না? তাইলে আসলে আমরা একটা আদর্শ করি, হাসে, চলো আমরা আদর্শ করি। হ্যাঁ তোমার পছন্দ হয়েছে? সত্যি বাসা পছন্দ হয়েছে? এরপর থেকে সারা জীবন আমার সাথে এই বাসায় থাকবে। এই তাড়াতাড়ি করো, কারণ তোমাদের বড় ভাই নাকি সে চলে আসবে না, যদি সে দেখে ফেলায়। তাড়াতাড়ি করো। ভাইয়ের তো আইসে পড়ছে। হ্যাঁ আপনার বাইরে গেলেন না, রাতে এইভাবে আমি বুঝতে পারি নাই, আসতাম না আমি কাউকে। থাক, ঠিক আছে, বুঝতে পেরেছি। বসেন। না না, বসবো না। আর তাতে কি হয়েছে, চালাই যা, তুই খুব ভালোবাসিস না?
জি বড় ভাই। ঠিক আছে, কোনো সমস্যা নাই। ওই একটু একটু ভুল ভ্রান্তি হয়ে পড়ে, ওসব আমি ধরি না। আচ্ছা ঠিক আছে, আমি ওই পাশের রুমে আছি। যা। ঠিক আছে। হ্যাঁ, তোমার বললাম যে তাড়াতাড়ি করো, ঠিক দেখেই ফেলে দাও। কি ভাববো এখন? আমার কাজ হইলো, শরমের বিষয় না। থাক, আমার দোষ নেই, আমি জানি না, আমি বলছিলাম যে তাড়াতাড়ি করো। অসুবিধা নেই, কি হইব, হ্যাঁ তো আমার রুমমেটই, বড় ভাইয়ের মতো জানে, আর বুঝে না যে পোলাপান আমার ইয়াং বয়স এখন একটু একটু এরকম হয়, চিন্তা করো না। আচ্ছা ঠিক আছে, যা হয়েছে কাজ তো হয়ই নাই, অর্ধেক পথেই ইয়ে হয়েছে, এখন যাও ফ্রেশ ট্রেশ হয়ে আছে, আসো, যা হয়েছে হয়েছে। ভালোই হলো, এখন সুজন রাস্তাটা ক্লিয়ার করে দিল। যেদিন প্রথমে আসছে সেই দিন অফার দিতে চেয়েছিলাম সুজনকে, দিনই, ওর কাছে আমি ছোট হব কেন, কিন্তু আজকে তুই রাস্তাটা ক্লিয়ার করে দিলি। ভালোবাসিস, পছন্দ করে এনেছিস, ভালো। এরকম কতজনটা পছন্দ করিস, তোর চরিত্র সম্বন্ধে তো আমার জানা আছে। যাক, আজকে তুই রাস্তা ক্লিয়ার করলি, এখন আমার সুযোগটা ক্লিয়ার হয়ে গেল, আমি যে কোনো সময় ভোগ করতে পারবো। ঠিক আছে, তোরা এদিক চালিয়ে যা, আমার সময় আসলে আমিও চালাবো। যা, সুযোগ না দিলে হয় নাকি, ছেলে পেলে মানুষ ওইটা একটু করবেই তো। আর আমার চরিত্র কি ভালো নাকি? আমারও তো ওই নেগেটিভ চরিত্র, একটু ভালো কিছু দেখলেই খেতে মনে চায়। ওই ভালোটা আগে তুই খাস কে, পরে আমি খাবো। যাই, একটু গরম গরম কফি মেরে নি, তাহলে একটা মুড আসবে আলাদা। বসো। আরে ভাইজান, আমি ভাজি চুলায়। আজ তো কিছু হবে না, বাসি তো এই মাত্র বসাই না, না সময় লাগবে, আপনি হইতে লাগবে। ডাকছি এই জন্য, তোমাকে না খুব ভালো লাগছে, আমার খুব পছন্দ হয়েছে। এটা কি বলেন? ঠিকই বলেছি। দেখো, সুজনের সঙ্গে তুমি যেটা করেছো সেটা তো আমার চোখের সামনে দেখলাম না, ঠিক ওই জিনিসটা আমার সঙ্গে করবে। এটা কি বলেন? আমি তো সুজনকে ভালোবাসি, আর সুজন তো আমাকে অনেক ভালোবাসে। ভালোবাসে না? ওরকম ভালোবাসা আরও দুটো মেয়ের সঙ্গে সুজন করেছে। তাকে কি বিয়ে করেছে? করেনি। কি বলেন? হ্যাঁ, শেষ পর্যন্ত আমি চাকরি দিয়ে দিয়েছি, আছে, ওরা ভালো আছে। হ্যাঁ হবে, যদি তুমি রাজি থাকো, তোমার চাকরিও একেবারে পাকা করে দিয়ে দেবো। সত্যি বলছেন? ওদের থেকে স্যালারি একটু আমি বাড়িয়ে দেবো, তোমার বেতন বাড়িয়ে দেবো। তোমাকে আমার খুব পছন্দ হয়েছে। কি বলেন? হ্যাঁ, সত্যি করে বলছি। তুমি যখন প্রথমে আমার ঘরে ঢোকো, তোমার মাথার থেকে পা পর্যন্ত দেখছি, এরকম সুন্দর মেয়ে আমি কখনো দেখিনি। শোনো, সুজনের সঙ্গে যেটা করেছো ঠিক ওই জিনিসটা আমার সঙ্গে করবে। না না, এটা কি করে সম্ভব? আমি তো সুজনকে ভালোবাসি, আর সুজন আমাকে ভালোবাসে। ভালোবাসে না? এরকম দুটো মেয়েকে ও ভালোবাসার কথা কয়ে আমার অফিসে নিয়ে আসছিল চাকরির জন্য। ওদের প্রতিশ্রুতি দিয়েছিল বিয়ে করবে, কই করেছে? করেনি। ওর তো চরিত্রের ভিতরে সমস্যা আছে, যেটা তুমি জানো না। যাই হোক, ভালো কথা, চাকরি আমি তোমাকে দেব। সত্যি বলছেন? হ্যাঁ, কিন্তু আমার সঙ্গে থাকতে হবে। আসলে আমি ওরকম না, আপনি যেটা ভাবতেছেন। বুঝতে পেরেছি, ওরকম না, আমিও ওরকম না। তুমি যদি না চাও, ঠিক আছে, ভালো কথা। যদি তুমি চাও চাকরি হবে, আর যদি না চাও কোনো সমস্যা নাই, তাহলে আমি চলি। না না, কোথাও যাবেন না, আপনি একটু বোঝার চেষ্টা করুন। চাকরিটা না আমার খুব দরকার, কারণ আমাদের বাড়িতে না অনেক সমস্যা,
আমি যেমন সুজনকে অনেক ভালোবাসি, ঠিক ওইরকম চাকরিটা আমার অনেক দরকার। সুজনকে পেরেছি। বিশ্বাস করে আমি আসছি, আপনাকে আমি অনেক বিশ্বাস করি। প্লিজ আমাকে চাকরিটা দিন। ঠিক আছে, তোমাকে আমি চাকরি দেবো এবং স্যালারিও বাড়াই দেবো, খালি কথাটা শুনবে, ঠিক আছে? হ্যাঁ বলো না। ঠিক আছে, তুমি না। যদি না চাও আমি আমি শুনবো, কিন্তু আমাকে ঠকাবেন না, সত্যি চাকরি দিবেন। অবশ্যই দেবো। আমার চাকরির জন্য অনেক দরকার। ঠিক, এই তো ভেরি গুড। আজকের থেকে তুমি আমার কথা শুনবে, আমি তোমার সব আবদার পূরণ করবো। বেশি করে টাকা পয়সা পাবে, সোহাগ পাবে, সব কিছু। হুম।